নমস্কার, সুস্বাগতম। সবাই ভালো আছেন আশা করি। লাইভ অনুষ্ঠানে আপনাদের প্রত্যেককে স্বাগত। জ্যোতিষ ফোন ইন লাইভ অনুষ্ঠান আপনাদের চেনা সময় সোমবার 3:40 সোনার বাংলা টিভি চ্যানেলে দেখছেন। আমাদের স্বনামধন্য একজন অ্যাস্ট্রোলজার, গোল্ড মেডেলিস্ট অ্যাস্ট্রোলজার সনাতন কেপি জ্যোতিষ ব্যক্তিত্ব, তার লাইভ ফোন ইন অনুষ্ঠান। তিনি প্রফেসর ডক্টর মানুষ। আর অবশ্যই আপনারা লাইভে আসবেন যারা, ডেট অফ বার্থ, টাইম অফ বার্থ, প্লেস অফ বার্থ নিয়ে আমাদের সঙ্গে কথা বলবেন। আমাদের মধ্যে আসবেন আপনারা ফোনে, জন্ম তারিখ, জন্ম সময়, জন্মস্থান, ইংরাজিটা কিন্তু, বাংলাটা হলে হবে না। সৌভাগ্যের সন্ধানে আমাদের অনুষ্ঠান, জ্যোতিষ অনুষ্ঠান, প্রতি সোমবার 3:40 অনুষ্ঠান থাকছে। আর রেড বক্সের নাম্বারটা লিখে রাখবেন, বুকিং বলে যে নাম্বারটা, রাত 9টা থেকে 10টা খোলা। শুধুমাত্র আজ প্রোগ্রাম, আজকে শুধুমাত্র ফ্রিতে কথা বলতে পারবেন রাত 9টা থেকে 10টা। কারণ শ্রাবণ মাস তো, পুজো অর্চনা, মহাদেবের জপ তপ আরাধনা সবই তার থাকে, এবং প্রচুর ভক্ত শিষ্য কাজ করান এই সময়, তন্ত্র প্রতিকার, দৈব প্রতিকার নেন, সেগুলো নিয়েও একটু ব্যস্ত থাকতে হয় তাকে। আলাপ করাই উপস্থিত স্টুডিওতে ফেসবুক লাইভ, ইউটিউব লাইভ, সোনার বাংলা টিভি চ্যানেলে লাইভ হচ্ছে। প্রফেসর ডক্টর দিলীপ কুমার, গোল্ড মেডেলিস্ট অ্যাস্ট্রোলজার, সনাতন কেপি জ্যোতিষ ব্যক্তিত্ব, তিনি উপস্থিত। নমস্কার এবং স্বাগত আপনাকে। নমস্কার দর্শক বন্ধু। শ্রাবণ মাস এবং আজকে সোমবার বাবার জন্ম মাস, তাই আমি আজকে শিবের মন্ত্র শুরু করে আপনাদের সামনে লাইভিং ফোন প্রোগ্রাম শুরু করব। ওম সর্বমঙ্গলা মঙ্গলে শিবে সর্বত্র সাধিকে ত্রম্বকে শরণ্যে গৌরী নারায়ণী নমস্তুতে। সৃষ্টি স্থিতি বিনাশায় শক্তিরূপে সনাতনী গুণাশ্রয়ী গুণময়ী নারায়ণী নমস্তুতে। শরণাগত দীনার্থ পরিত্রাণ পরমেও সর্বসাচে হরে দেবী নারায়ণে নমস্তুতে। নমস্কার। আপনারাও করবেন, আপনারা শিবের মন্ত্র, এটা শ্রাবণ মাস, বিশেষ করে প্রত্যেক সোমবার আপনারা শিবের মন্ত্র জপ করে শিবের মাথায় একটি বেলপাতা দিয়ে নমস্কার জানাবেন, আপনার ইচ্ছা পূরণের কামনা জানাবেন। দেখবেন আপনার একটা মহাশক্তি পাবেন, শরীরে আপনার একটা শক্তি, এনার্জি ফিল করবেন, তাতে আপনাদের সমস্ত কাজকর্মতে আপনার উদ্যম পাবেন। আচ্ছা দিলীপবাবু, ফোন এসে গেছে, নিয়ে আমরা আলোচনায় আসবো। হ্যাঁ, যারা ফোনে আসছেন, হ্যাঁ একে একে আসুন, আমরা ফোন নেব। আর আমাদের মাননীয় অতিথি প্রফেসর ডক্টর দিলীপ কুমার কিছু মূল্যবান বক্তব্য রাখে, সেগুলো শুনবেন। আর ফেসবুক ইউটিউবে প্রোগ্রাম থাকবে, বারবার দেখবেন। তার নিজস্ব পেজেও, ফেসবুক পেজেও আপনারা পাবেন, প্রফেসর দিলীপ কুমারের ফেসবুক পেজেও, আমাদের সোনার বাংলার ফেসবুক ইউটিউবে প্রোগ্রাম থাকবে, দেখতে পারবেন। কে আছেন? হ্যালো। হ্যাঁ বলুন। আচ্ছা বলুন। আপনার জন্মবার কি সকাল 7টা 9? সকাল 7:10। 7:10 বলুন। হ্যাঁ, ক্যারিয়ারটা নিয়ে কি জানতে চাইছিলাম আর কি। প্রোগ্রাম দেখেন প্রত্যেক সপ্তাহে? প্রত্যেক সপ্তাহে দেখি। হ্যাঁ 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 দেখি। ভিডিও ছিল আমার অনেকে, একজন মানে আত্মীয় আর কি। হ্যাঁ, এটা বিবাহ নিয়ে মানে সমস্যা মানে ছিল। হ্যাঁ আচ্ছা, এখন অনেকটা। হ্যাঁ, মানে বিবাহিত জীবনে সমস্যা ছিল আপনার? সমস্যা ছিল। হ্যাঁ 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 হ্যাঁ। আচ্ছা আচ্ছা। হ্যাঁ, জীবনে হতে হতে হয়নি। তারপর আমরা দুজনেই মানে যাই আর কি, দিদি জামাই বাবু। হ্যাঁ, যাওয়ার পরে মানে কৃষকের প্রতিকার দেন, তো ওগুলো মানে নেওয়ার পরে অনেকটা ভালো আছে। বাহ বাহ বাহ। ওর দিদি জামাইবাবু আপনার কাছে এসে উপকৃত, বিবাহিত জীবনে সমস্যা ছিল সেগুলো আপনার ঠিক হয়েছে। আপনার জন্মবার বলুন। হ্যাঁ, সানডে রবিবার ছিল। হ্যাঁ ঠিক আছে, শুনুন, আপনার হচ্ছে সিংহ লগ্ন, সিংহ রাশি, জানেন এগুলো? আচ্ছা, জানেন না, তা কথা হচ্ছে, যাই হোক, তা আপনার যে রাশিচক্রে যা দেখা যাচ্ছে যে আপনার কেরিয়ার জায়গাটা কিন্তু এমনিতে ভালো। হ্যাঁ, কিন্তু আপনার দুটো জিনিস, তিনটে জিনিস আপনার দেখা যাচ্ছে খারাপ ছকের মধ্যে। একটা হচ্ছে আপনার মাঙ্গলিক দোষ আছে, দ্বাদশে মঙ্গল। আর একটা হচ্ছে আপনার কালসর্প দোষ আছে। আর একটা হচ্ছে যে আপনার কেরিয়ারের মানে দশম স্থানে আপনার রাহু আছে। দেখবেন আপনি যখন পাবেন কাজ, তখন দেখবেন একসঙ্গে 3-4টে জায়গা থেকে কাজ পেয়ে যাবেন। আচ্ছা, আর কিন্তু আপনার কিন্তু ভাই ওই একাদশে কিন্তু শনি আছে, কিন্তু আপনার ওই একাদশে শনির প্রতিকারটা অবশ্যই করা দরকার এই মুহূর্তে। আর তারপর যখন বিয়েটা করবেন, আপনার মনে হচ্ছে নিশ্চয়ই বিয়ে আপনার হয়নি এখনো। হ্যাঁ, আর কারণ বিয়ে এখন আপনি এখনো চেষ্টা করলে হবে না, কারণ আপনার মাঙ্গলিক দোষ আছে।
এই বিয়ের আগে মাঙ্গলিকটা অবশ্যই কাটাবেন, আর আপনার কেরিয়ার জায়গাটা ঠিক করে নেবেন। আপনার একাধারে সাকসেসের শনি আছে, শনি মানে কিন্তু দেরি করায়, এবং আপনার যা আপনি বোধহয় ওই মানে আপনার যা কেরিয়ারে মনে হয় ওই কোনো মানে খবর পড়ার সাংবাদিকতা, জার্নালিজম, এই সমস্ত বোধহয় আপনার একটু সঙ্গে থাকুন, ফোনের সঙ্গে থাকুন। আপনার এই জার্নালিজম এই দিকে আপনার বোধহয় সাংবাদিকতা বোধহয় আপনার খুব মানে ভালো হবে দেখে যা মনে হচ্ছে। কেমন? হ্যাঁ, তাহলে ওটা ভালো হবে। ঠিক আছে, পরে আবার যোগাযোগ করে নেবেন। কে আছেন এবার বলুন। হ্যালো, হ্যাঁ বলুন, কোথা থেকে কে? বাঁকুড়া থেকে কি মন্ডল? মৃন্ময়। আচ্ছা বলুন, জন্ম তারিখ বলুন। 27 অক্টোবর 97। হ্যাঁ, সময়টা একটু বলুন। 97। কটা 40? টাইম ডেট ঠিক করে বলুন। 7টা না 8টা? 7:40 সকালবেলা। সকাল 7টা। কি সকালবেলা? সকালবেলা 7:40। জন্মস্থান? বাঁকুড়ায় জন্ম। কি বার ছিল? কি বার ছিল? সোমবার। আচ্ছা, মিলিয়ে নেবেন, দিলীপ বাবু দেখে নিচ্ছেন সোমবার বেরোচ্ছে কিনা। বুকিং নাম্বারগুলো লিখে রাখবেন। রাত 9টা থেকে 10টা কথা বলবেন। 18 বছর বয়স। আপনার সোমবার জন্ম ছিল? আপনার সোমবার জন্ম ছিল? সোমবার আপনার সোমবার জন্ম ছিল? সোমবারে তো? হ্যাঁ, সোমবার। হ্যাঁ, তা সোমবার ছিল, আপনি বলছেন না কেন? আপনার হচ্ছে বৃশ্চিক লগ্ন এবং বৃশ্চিক রাশি, জানতেন এগুলো? আপনার বৃশ্চিক লগ্ন, হ্যাঁ বৃশ্চিক লগ্ন, সিংহ রাশি আপনার। আচ্ছা, প্রথম কথা হচ্ছে আপনার কেরিয়ার সম্বন্ধে জানবেন তো? কেরিয়ার নিয়ে জানবেন? কাজকর্মের দিকটা নিয়ে জানবেন? হ্যাঁ, আপনি শুনতে পাচ্ছেন, আপনি টিভিতে শুনুন, পরের জনকে নিয়ে শুনুন। কেরিয়ার নিয়ে একটু বলে দিন। আপনার কেরিয়ার মোটামুটি মানে ভালো আছে, আপনি চাকরি চেষ্টা করলে পাবেন, তবে আপনার ব্যবসা হবে, আপনার দুটি হবে, চাকরি হবে এবং ব্যবসা হবে। তবে চাকরি আপনার এই মুহূর্তে হবে না, কেননা আপনার ছকটাকে একটু কারেকশন করতে হবে। কেননা প্রথম কথা হচ্ছে আপনার দ্বাদশে আপনার বললেন রবি আছে, এবং রবিটা আপনার নিচস্ব আছে, কাজে রবি তো আপনার সরকারি চাকরি যোগ দেয়। কাজে আপনি যদি রবির প্রতিকারটা করতে পারেন, তাহলে আপনার সরকারি চাকরি আপনার চেষ্টা করলে আপনি পাবেন, পেয়ে যাবেন। তবে সময় লাগবে, এই 2027 সাল থেকে 28 সালের মধ্যে আপনি পাবেন, পেয়ে যাবেন। কেমন? বাঁকুড়া থেকে যিনি ফোন করলেন আপনার জন্য বলে দিলেন, আমাদের প্রফেসর ডক্টর দিলীপ কুমার, সনাতন কেপি জ্যোতিষ, গোল্ড মেডেলিস্ট। আপনারা মঙ্গলবার শোভাবাজার কলকাতা চেম্বারে পাবেন 3টে থেকে 6টা, কালীঘাটে বুধবার 3টে থেকে 6টা, শুক্রবার আসানসোল 3টে থেকে 6টা, শনিবার বর্ধমান 3টে থেকে 6টা। অনলাইনে প্রচুর মানুষ দেখাচ্ছেন, কনসালটেশন নিচ্ছেন, তাই বুকিং নাম্বারে কথা বলবেন। আজকে ফ্রিতে কথা বলবেন, যেদিন প্রোগ্রাম সেদিন ফ্রিতে 9টা থেকে 10টা রাতে কথা বলেন। প্রফেসর ডক্টর দিলীপ কুমার 9836015194-এ সৌভাগ্যের সন্ধানে অনুষ্ঠান প্রতি সোমবার 3:40 সোনার বাংলায় দেখবেন। ফেসবুক লাইভ, ইউটিউব লাইভ এবং ফেসবুক ইউটিউবে প্রোগ্রামটা থাকবে, দেখতে পারবেন বারবার। কে আছেন বলুন। হ্যালো, বর্ধমান থেকে অভিজিৎ বাবু। ডেট অফ বার্থ? 13 হ্যাঁ 90। সময়? বেলা 12টা। জন্মস্থান? কোথায়? হাওড়া। হাওড়া না হাবড়া? হাওড়া। আপনার জন্মবার কি বার ছিল? সোমবার ছিল তো? সোমবার। সোমবার, হ্যাঁ। আপনার ছিল তুলা লগ্ন এবং আপনার মেষ রাশি। কেমন? আপনি কি তুলা লগ্ন, মেষ রাশি এবং আপনার ভরণী নক্ষত্র, নরগণ। আপনি কি মানে আপনার তো লেখাপড়া শেষ হয়ে গেছে, আপনি গ্র্যাজুয়েশন কমপ্লিট করছেন তো? আচ্ছা, কমপ্লিট করার পর এখন কি করছেন? কোনো কাজের সঙ্গে যুক্ত আছেন? অটোমোবাইল সেন্টারে আছেন। আচ্ছা শুনুন, প্রথম কথা আপনার কি মানে কোনো এখন আর্থিক দিকটা কোট আপনার ভালো যাচ্ছে না, কেমন? এবং আপনি অনেক চেষ্টা করছেন, মানে আয় করার চেষ্টা করছেন, কিন্তু হচ্ছে না, এবং আপনার আয়ের চেয়ে কিন্তু আপনার খরচ কিন্তু বেশি হয়ে যাচ্ছে, তাই তো? বিয়ের ব্যাপারটা শুনুন, প্রথম কথা হচ্ছে
বিয়ের ব্যাপারে আপনি একটু সমস্যা আছে, কারণ আপনার হচ্ছে প্রথম কথা মাঙ্গলিক দোষ আছে। এই মাঙ্গলিক দোষটা যদি আপনি খণ্ডন না করান তাহলে বিয়ে হতে কিন্তু খুব দেরি হবে, সমস্যা হবে, এবং বিয়ের পরে কিন্তু অনেক অশান্তি ঝামেলা হওয়ার সম্ভাবনা আছে। কাজে আপনি মাঙ্গলিক দোষটা ইমিডিয়েট আপনি খণ্ডন করান। তবে আপনার এখন বিয়ের যোগ চলছে, আপনার রাহু দশা এবং বৃহস্পতির অন্তর্দশা চলছে। আপনি যদি মাঙ্গলিক দোষ খণ্ডন করেন তাহলে দেখবেন এটা 25 সাল, আপনার 26 সালে। হ্যাঁ আমি করি তো, আমি কোনো চিন্তা নেই, করে দেবেন। আপনার 26 সালের ডিসেম্বরের মধ্যে বিয়ে হয়ে যাবে, যা দেখছি। আপনার রাহুর মহাদশা, বৃহস্পতির অন্তর্দশা। বৃহস্পতি দেখবেন, বৃহস্পতি হচ্ছে কোনো শুভ কাজ মানে ঘটনা ঘটায়। বিবাহ একটি শুভ মানে সামাজিক ধর্মীয় অনুষ্ঠান, কাজে আপনার যোগ আছে বিয়ের। আর রাহু হচ্ছে আপনার মানে বিয়ে জোগাড় করিয়ে নিয়ে আসে। কাজে রাহু বৃহস্পতি ধরা চলছে, আপনার বিয়ে তো হওয়ার কথা অনেক আগেই, আরো 1 বছর আগে হওয়ার কথা। কিন্তু ভাই ওই মাঙ্গলিক, আপনার ওই মাঙ্গলিকটা আগে কাজ করান। আর যদি বিয়ে করতে চান মাঙ্গলিকটা আগে কাজ করান। তারপর যদি আপনি মানে ইনকাম যদি আপনি বাড়াতে চান তাহলে তার জন্য আপনাকে আরেকটা প্রতিকার দিয়ে দেবো। সেটা হচ্ছে কি, যে আপনার তো মেষ রাশি, আপনার এখন শনির 7.5 চলছে। এই 7.5টা, হ্যাঁ 7.5টা যদি কাটান তাহলে আপনার আর্থিক দিকটা উন্নতি হবে। এবং শুরু হলো আপনার এখন ধরুন আপনার 2 বছর মানে 3 মাস 3-4 মাস চলবে। না, মাঙ্গলিকটা কাটিয়ে করুন, অসুবিধা হবে না। আপনার কোনো অসুবিধা হবে না। আপনি একটু কথা বলে নেবেন, ওই যে 9836015194 এ কথা বলে নিন। হ্যাঁ, মাঙ্গলিকটা উনি খণ্ডন করে দেবেন সুন্দরভাবে। হ্যাঁ, কথা বলে নিন। হ্যাঁ ঠিক আছে, যোগাযোগ করে নিন মাঙ্গলিকটার জন্য। অবশ্যই 9836015194। খুব কম খরচে অধ্যাপক প্রফেসর ডক্টর দিলীপ কুমার কাজ করে দেন সবার জন্য। আর অবশ্যই কিন্তু সবাই ভীষণভাবে উপকৃত তার কাছে দৈব প্রতিকার, তন্ত্র প্রতিকার নিয়ে। আচ্ছা, আমি একটা এই প্রসঙ্গে একটা ঘোষণা সঙ্গে করি। থাকুন, সঙ্গে থাকুন, একটা ঘোষণা করি। সেটা হচ্ছে যে আগামী 9 আগস্ট হচ্ছে আপনার শনিবার রাখি পূর্ণিমা, এবং ওই মাসেই 23 আগস্ট হচ্ছে আপনার কৌশিকী অমাবস্যা। এই দুটো দিনে আমি খুব তন্ত্রের কাজ করাবো, এবং যারা নাকি খুব বিভিন্ন খুব কঠিন সমস্যায় যারা জর্জরিত, এবং মানে বেশিরভাগ লোকই সমস্যায় জর্জরিত, তার মধ্যে যারা খুব কঠিন সমস্যায় জর্জরিত এবং তারা যদি এই সমস্যা থেকে বেরিয়ে আসতে চান তাহলে তাদেরকে এই সমস্যার সমাধান করতে হবে। এই সমস্যার সমাধান করলে পরে তাহলে আমার সঙ্গে এই ফোন নাম্বারে, যে কন্ট্যাক্ট নাম্বার, বুকিং নাম্বারে যোগাযোগ করবেন। যোগাযোগ করলে আপনার কাজ করালে আপনার শুভ ফল পাবেন। যেমন অনেকের হয়তো মেয়েদের ছেলেদের বিয়ে হচ্ছে না, কারো হয়তো অর্থ মানে ব্যয় হয়ে যাচ্ছে, দিনের পর দিন অর্থ খরচ হচ্ছে অসুখে বিসুখে নানা কারণে। তারপর ধরুন কারো হয়তো আর্থিক সমস্যা, শুধু তাই না মানসিক সমস্যা। কেউ ধরুন সমস্যায় ভুগছেন, শরীর স্বাস্থ্য খারাপ করছে, তাদের জন্য মহামৃত্যুঞ্জয় কবচ তৈরি করব। আপনারা যদি এগুলো চান, সমস্যা থেকে বেরিয়ে আসতে চান, তাহলে আপনারা অবশ্যই যোগাযোগ করবেন। এই দুটো দিনে, রাখি পূর্ণিমা আর এই আপনার কৌশিক অমাবস্যা, এই দুটো দিনে আমি কাজ করবো। কাজে আপনারা সামনের মাসে 4-5 তারিখের মধ্যে বুকিং করবেন। বুকিং নাম্বারটা পার্সোনাল নাম্বার, টিভিতে যে বুকিং বলে লেখা আছে ইয়েলো বক্সে আর রেড বক্সে, দুটোই একই নাম্বার। ওই নাম্বারে শ্রী দিলীপ কুমার আপনাদের সাথে কথা বলবেন। আর আজকে ফ্রিতে রাত 9টা থেকে 10টা, শুধুমাত্র আজকে সোমবার ফ্রিতে আপনাদের সাথে কথা বলবেন যারা লাইভে পাচ্ছেন না। যারা কাজ করাবেন তারা কিন্তু এই শ্রাবণ মাস এবং অমাবস্যা, রাখি পূর্ণিমা এই যোগগুলোতে কাজ করান। যাদের শারীরিক রোগ ব্যাধি, বিয়ে হচ্ছে না, পড়াশোনা হচ্ছে না, ব্যবসা চাকরিতে সমস্যা, অর্থনৈতিক সমস্যা, বাস্তু সমস্যা, যোগাযোগ করুন কিন্তু আমাদের প্রফেসর ডক্টর দিলীপ কুমারের সঙ্গে ইমিডিয়েটলি। কে আছেন বলুন। হ্যালো। হ্যাঁ নমস্কার। নমস্কার, বলুন। বাবার জন্য, বাবার নাম? কোথা থেকে বলছেন? হাওড়া আমতা। আচ্ছা, জন্ম তারিখ বলুন বাবার। 21/10/64। সময় বলুন। আচ্ছা, রাত্রি 11:30। হাওড়া? হ্যাঁ হাওড়া। বাবার জন্য জানতে চাইছি। 64 মানে এখন 61 বছর। হ্যাঁ, আপনার একটা কথা জিজ্ঞেস করি, আপনার বাবা কি আপনার সঙ্গে থাকেন? হ্যাঁ, সঙ্গেই থাকে। আচ্ছা, আপনার বাবার বাবার ছেলের সম্পর্কটা খুব একটা ভালো নয়। না, তা ভালো না, কিন্তু আপনি যে আমি বলবো সেগুলো আপনার বাবা মানে জানতে পারবেন তো, শুনতে পারবেন তো, সেই জন্য জিজ্ঞেস করছি। যাই হোক, আপনার
আপনার বাবার হচ্ছে কর্কট রাশি, এই কর্কট লগ্ন, মেষ রাশি, এগুলো আপনি জানতেন? কর্কট লগ্ন, কর্কট লগ্ন, মেষ রাশি, অশ্বিনী নক্ষত্র, দেবগণ। আপনার বাবার যেটা দেখছি, প্রথম কথা শরীর স্বাস্থ্য খুব খারাপ যাবে, এবং উনি খুব খুব মানে খুব জেদি লোক এবং খুব মানে রাগী লোক। এখনও তার বয়স হয়েছে এবং উনি কিন্তু কোনো কিছু মানে উল্টোপাল্টা দেখলে কিন্তু খুব রেগে যান, এবং ওনার লগ্নে মঙ্গল আছে, মাথা খুব গরম হয়, কেমন? আর ওনার হচ্ছে রবিটা খুবই নিচস্থ। উনি যদি শরীর স্বাস্থ্য একবার যদি রোগে ধরে না, চট করে সারবেন না। তার কারণ জানেন? কারণ ওনার রবি খুব দুর্বল, নিচস্থ আছে রবি। কাজে আমার মনে হয় আমি যা বললাম এগুলো ঠিক বলছি? আপনার বাবার শরীর স্বাস্থ্য নিয়ে আপনার সমস্যা হচ্ছে? না, উনি ছেড়ে দিয়েছেন দিলীপ বাবু, উনি ছেড়ে টিভিতে চলে গেছেন। যাই হোক, তার আপনি আপনার বাবার জন্য বলেন রিলেশনটা ভালো না, বাবা আপনি পিতা পুত্রের একটা মানে মহামৃত্যুঞ্জয় কবচ আপনার বাবার শরীরটার দিকে নজর দিতে হবে কিন্তু। হ্যাঁ, যিনি ফোন করলেন বাবার জন্য, একটু মহামৃত্যুঞ্জয় কবচ পারলে একটা করিয়ে নিন শ্রাবণ মাসে, যাতে বাবার রাগ, মেজাজ, জেদ, মন এবং শরীরটা ভালো থাকে, সুস্থ থাকে যাতে। কে আছেন এবার বলুন? হ্যালো হ্যালো হ্যালো, হ্যাঁ বলুন, কোথায় চলে যান আপনারা ফোন পেয়ে? বলুন কোথা থেকে, কে বলছেন? আমি উত্তরপাড়া থেকে বলছি। আচ্ছা, কার জন্য জানবেন নিজের সম্পর্কে বলুন? জন্ম তারিখ, জন্ম সময়, নাম? নাম দেবযানী ঘোষ, 9/11/2000, 9/11/2000, সময় সন্ধ্যে 6টা 3। সন্ধে 6টা 3। আচ্ছা, জন্মস্থান? জন্মস্থান কি উত্তরপাড়াতেই? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, উত্তরপাড়াতেই জন্ম, 25 বছর। উত্তরপাড়া বলে দিচ্ছেন, একটু সঙ্গে থাকুন আর বুকিং নাম্বার লিখে নিন। আপনার বৃহস্পতিবারে জন্ম ছিল, বৃহস্পতিবারে জন্ম ছিল। আপনার তো প্রায় 24+ বছর বয়স। আপনার হচ্ছে বৃষ লগ্ন এবং আপনার মীন রাশি, কেমন? এগুলো আপনি নিশ্চয়ই জানতেন তো? আচ্ছা আচ্ছা, প্রথম কথা আপনার তো লেখাপড়া দেখছি মানে ভালোই আছে, কেরিয়ার আছে। আপনি কি পাস করেছেন? আপনি গ্রাজুয়েশন কমপ্লিট করেছেন তো? হ্যাঁ, আপনি গ্রাজুয়েশন কমপ্লিট করেছেন তো? গ্রাজুয়েশন এমএও কমপ্লিট আছে, ঠিক আছে। আপনার আমি ওই দেখেই বললাম যে আপনার একাডেমিক কেরিয়ার ভালো আছে এবং আপনি গভর্নমেন্টের জবের জন্য তৈরি হতে চাচ্ছেন তো? আচ্ছা, প্রথম কথা হচ্ছে আপনার ছকে না দুটো জিনিস প্রবলেম আছে। যদি এই দুটো আপনি ঠিক করতে পারেন, চাকরি আপনার হবে। কবে হবে আপনাকে দেখে বলে দিচ্ছি, সঙ্গে থাকুন। প্রথম কথা হচ্ছে আপনার হচ্ছে রবি আপনার খুবই নিচস্থ আছে। রবি নিচস্থ থাকার জন্য থাকলে পরে সরকারি চাকরি হতে চায় না। আর দ্বিতীয়ত হচ্ছে আপনার তো মীন রাশি, এখন আপনার শনি সাড়ে চলছে। আপনার এখন দশা চলছে শুক্রের মহাদশা এবং রাহুর চলছে অন্তর্দশা। এই রাহুর অন্তর্দশা মানে 26 সালের জুলাই মাস পর্যন্ত থাকবে। এই জুলাই মাস পর্যন্ত 26 সালের জুলাই মাস পর্যন্ত চাকরি হওয়া আপনার মানে সম্ভাবনা কম, কারণ যেহেতু আপনার শনির সাড়ে আছে, প্লাস আপনার এদিকে রবি আপনার নিচস্থ। কাজে আপনি যদি এই দুটো প্রতিকার করতে পারেন, তাহলে আপনার এই 26 সাল শেষ হলেই আপনি পরীক্ষা দিয়ে যান। হ্যাঁ, 26 সাল শেষ হলেই আপনি চাকরি পেয়ে যাবেন, কেমন? ঠিক আছে, আচ্ছা, পরে যোগাযোগ করবেন। 26 সালের শেষেই আপনি চাকরি পাবেন। কে আছেন বলুন? হ্যালো হ্যালো, হ্যাঁ বলুন। ভদ্রেশ্বর থেকে। কার জন্য? স্বামীর জন্য। স্বামীর নামটা বলুন, তার জন্ম তারিখ? 17/12/75, সময়? বিকেল না সকাল? আচ্ছা আচ্ছা, 5টা থেকে 5:30 মধ্যে। জন্মস্থান চন্দননগর। বুকিং নাম্বারটা সবাই লিখে রাখবেন। ফ্রিতে কথা বলবেন আজ রাত 9টা থেকে 10টা। আজ রাত 9টা থেকে 10টা ফ্রিতে সবার সাথে প্রফেসর ডক্টর দিলীপ কুমার কথা বলবেন, যারা লাইভে পাচ্ছেন না। এরকমই একটা প্রশ্নের উত্তর পেয়ে যাবেন। আপনার হাজবেন্ডের জন্ম ছিল বুধবার, তাই তো? আপনার হাজবেন্ডের হচ্ছে মিথুন লগ্ন এবং আছে বৃষ রাশি। মিথুন লগ্ন, বৃষ রাশি, এবং আপনার হাজবেন্ড তো 50 বছর বয়স হয়ে গেল, কেমন?
আচ্ছা, বলছি ওনার কি আপনি বলুন তো, আমি যেটা শেয়ার করুন, ওনার কি ব্লাড সুগার আছে? সুগারের ওষুধ উনি খান? হ্যাঁ, ঠিক, যা আপনার ছকে দেখতে পাচ্ছি। দেখুন, আপনি তো আমাকে হয়তো বলেননি যে আপনার ব্লাড সুগার আছে, আমি আপনার ছক দেখি বলে দিলাম। আচ্ছা, আপনার হাজবেন্ডের কিন্তু এখন আর্থিক জায়গাটা খুব একটা ভালো যাচ্ছে না, মানে উনি যতটা আপনার আয় হওয়ার কথা হচ্ছে না। এখন কি করেন? রাখতে পারছেন না, অনেক মানে খরচ হয়ে ব্যয় হয়ে যাচ্ছে, কেমন? কাজেই আপনার হাজবেন্ডের এখন বর্তমান চলছে, ও তাই বলছি, মানে শনির মহাদশা চলছে ওনার, শনির মহাদশা এবং বুধের অন্তর্দশা। কাজে শনির মহাদশা যে চলছে, এই দশাতে কিন্তু ওনার খুব একটা আর্থিক উন্নতি হবে না, ব্যয় হয়ে যাবে। আপনি কাজ করুন, আপনি চেম্বারে আপনি হাজবেন্ডকে নিয়ে যোগাযোগ করতে বলুন। কাজে আপনার এই আর্থিক জায়গাটা যদি ঠিক করতে চান, এখন তো সবে 50, এখনো আরও অনেক দিন পরে আছে। হ্যাঁ, কাজেই আপনার এই আর্থিক জায়গাটাকে আপনাকে ঠিক করতে হবে। আর একটা কথা আপনাকে জিজ্ঞেস করেছি যে আপনার মানে হাজবেন্ড কি বিয়ের আগে মাঙ্গলিক দোষ কি কাটিয়েছিলেন? ওনার কিন্তু মাঙ্গলিক আছে। হ্যাঁ, আছে, মাঙ্গলিক দোষটা আছে। সেটা কি উনি কাটিয়েছিলেন বিয়ের আগে? ওগুলো করা হয়নি, যাক গে, ঠিক আছে। তার কারণ কি জানেন? শুনুন, মাঙ্গলিক দোষ থাকলে যে সবসময় যে ডিভোর্স হবে শারীরিক তাও নয়, মানে শারীরিক কিন্তু ইলনেস মানে অসুস্থতা আসে। দেখবেন যদি আপনার স্বামী, আরেকটা কথা জেনে নি, আপনার কি মাঙ্গলিক আছে না নেই? ঠিক আছে, জানেন না? যদি শুনুন, যদি আপনারও যদি মাঙ্গলিক থাকে তাহলে ঠিক আছে, যদি আপনার মাঙ্গলিক না থাকে তাহলে আপনার হাজবেন্ডের একতরফা মাঙ্গলিক, তাহলে জানবেন ওনার যখন 55 থেকে 56 বছর বয়স হবে তখন কিন্তু ওনার মানে শরীর কিন্তু আস্তে আস্তে কিন্তু ভেঙে যাবে, কমজোরি হবে, কারণ এটা ওই মাঙ্গলিক দোষের কারণের জন্য। দ্বাদশ মঙ্গল তো, যাই হোক, সাবধান থাকতে বলবেন। আর আপনি করুন, ওই আপনার যদি আপনি যোগাযোগ করতে পারেন, আপনার আর্থিক জায়গাটা আমি ঠিক করে দেবো, কেমন? ঠিক আছে, আচ্ছা, ধন্যবাদ ফোন করার জন্য, নমস্কার। ধন্যবাদ, নমস্কার। প্রচুর মানুষ ফোন করেন 9836015194। আচ্ছা, রাঁচিতে পাচ্ছেন কিন্তু 17ই আগস্ট রোববার আমাদের প্রফেসর ডক্টর দিলীপ কুমার রাঁচিতে থাকবেন। রাঁচিতে আপনারা যোগাযোগ করে নিতে পারবেন। ফোন নাম্বারটা লিখুন, বুকিং নাম্বারে সবাই কথা বলবেন, 9836015194। কে আছেন বলুন? হ্যালো। এই শ্রাবণ মাসে কিন্তু দৈব প্রতিকার প্রচুর মানুষ নিচ্ছেন, অনলাইনে কথা হচ্ছে, কনসালটেশন নিচ্ছেন, প্রতিকার বাই পোস্ট বাড়ির অ্যাড্রেসে পাঠিয়ে দেওয়া হচ্ছে। যোগাযোগ করবেন সবাই, কম খরচে ভালো প্রতিকারের জন্য। হ্যাঁ বলুন, কে আছেন? হ্যালো। আচ্ছা, কোথা থেকে? আচ্ছা, নর্থ 24 পরগনা, তাই তো? হ্যাঁ বলুন, মেয়ের জন্ম তারিখ? জন্ম হচ্ছে 11/11/2006। 11/11/2006। সময়টা? আমার বিকেল 3:30 বিকেলবেলা। জন্মস্থান? জন্মস্থান হাবড়া। আপনার মেয়ের 6 মানে 19 বছর বয়স, শনিবারে জন্ম ছিল। হ্যাঁ, মেয়ের হচ্ছে মেষ লগ্ন, কর্কট রাশি, পুষা নক্ষত্র। আচ্ছা, আপনার মেয়ে কি মানে কেরিয়ার নিয়ে জানেন নাকি? আচ্ছা, মাঙ্গলিক আছে না, এটা তো জানবেন। আচ্ছা, হ্যাঁ, আপনার মেয়ের মাঙ্গলিক আছে, তাহলে আপনি এই মেয়ের মাঙ্গলিক দোষটা কিন্তু আপনার কাটানো অবশ্যই দরকার। হ্যাঁ, মেষ লগ্ন, কর্কট রাশি, মাঙ্গলিক দোষটা আছে, এটা খণ্ডন করে নেবেন। এবং শুধু তাই না, হ্যাঁ, নক্ষত্রটা কি আছে? পুষা নক্ষত্র, পুষা নক্ষত্র, একটু খণ্ডন করে নেবেন। হ্যাঁ, এটা এই বাংলা দোষটা অবশ্যই বিয়ে দেওয়ার খণ্ডন করবেন। আর একটা জিনিস কি, আপনার মেয়ের কিন্তু রবি কিন্তু খুব নিচস্থ আছে। হ্যাঁ, যদি কেরিয়ার, যদি চাকরি বাড়ির দিকে চেষ্টা করেন তাহলে কিন্তু রবির প্রতিকারটা করে নেবেন, রবিটা খুব দুর্বল, কেমন? যিনি গুমা হাবড়া থেকে ফোন করলেন মেয়ের জন্য। কে আছেন বলুন? হ্যালো। 10 নম্বর ফোন নেব। আচ্ছা, সময় কিন্তু প্রায় শেষের দিকে, আপনারা বুকিং নাম্বারটাও লিখে নিন। রাত 9টা থেকে 10টা ফ্রিতে কথা বলতে পারবেন, রাত 9টা থেকে 10টা ফ্রিতে কথা বলতে পারবেন সবাই বুকিং নাম্বারে। কে আছেন? হ্যালো। টিভিতে না, ফোনে শুনুন, ফোনে উত্তর দিন। কে আছেন? হ্যাঁ বলুন,
না হ্যালো? আর টাইম নেই, আপনারা হ্যালো হ্যালো করেন আর সময় নষ্ট করেন। সময় শেষ ফোন হয়ে- পেয়েই চটপট কথা বলবেন, তাহলে তাড়াতাড়ি হয়। আজকে দেখুন দিলীপবাবু সৌভাগ্যের সন্ধানে অনুষ্ঠানে লাইভে অনেকে চান্স পেলেন না অনেকে, তারা কিন্তু বুকিং নাম্বারে কথা বলবেন 9836015194 এই নাম্বারটা লিখে নিন। রাত 9টা থেকে 10টা আজকে কথা বলবেন ফ্রিতে, লাইভের মতোই, যারা ফোনে পেলেন না, যারা ফোনে পেলেন না। আর যারা মানে কাজ করবেন তারাও ফোন করতে পারেন। ঠিক 9836015194 যারা দেখাবেন বা কাজ করবেন তারা যে কোনো সময় কথা বলে নেবেন। আর অবশ্যই কিন্তু রাত 9টা থেকে 10টা আজকে যারা লাইভে পেলেন না কথা বলতে পারবেন শুধু আজকের জন্য। আর মঙ্গলবার শোভাবাজার, বুধবার কালীঘাট, দুটো কলকাতায় চেম্বার, আর শুক্রবার আসানসোল, শনিবার বর্ধমান। অনলাইনেও কাজ হয়, যোগাযোগ করুন। আর 17ই আগস্ট রাঁচি পাবেন। যে কোনো সমস্যার সমাধান এই শ্রাবণ মাসে করান। আর সামনে ভাদ্র মাসে অমাবস্যা তো আছেই, তার আগে রাখি পূর্ণিমার যোগে ভালো কাজ হবে, কাজ করবেন। প্রতি সোমবার 3:40 লাইভ সোনার বাংলায়, ফেসবুক ইউটিউবে প্রোগ্রামটা থাকবে, দেখবেন আর লাইভে অংশগ্রহণ করবেন। ধন্যবাদ দিলীপবাবু, শেষ করি, ভালো